গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার খবর জানাতে ঢাকা মেডিকেলে রয়েছেন আমাদের সহকর্মী মোহাইমিনুল খান অপু। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। অপু নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। নূরের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়েছে কিনা জানাবেন, এবং ঢাকা মেডিকেল কলেজে যারা চিকিৎসক রয়েছে তারা কি বলছে আসলে তার শারীরিক অবস্থা নিয়ে? ঢাকা মেডিকেলের পরিচালক সকাল 10টার সময় গণমাধ্যমে কথা বলেছেন। তখন তিনি যেটি বলেছেন যে নুরুল হক নূরের শারীরিক যে অবস্থা সেটি আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে, তবে কখন নাগাদ আইসিইউ থেকে বের করা হবে এই বিষয়টি কিন্তু তারা স্পষ্ট করে বলেননি, যেহেতু তিনি এখনও শঙ্কামুক্ত নয়। তবে কিছুক্ষণের ভিতরে আমরা যেটি জানতে পেরেছি যে একটি মেডিকেল বোর্ড বসেছে, বোর্ড শেষে তারা তাদের কথা জানাবেন। তবে গণ অধিকার পরিষদের যারা নেতা রয়েছেন তারা যেটি বলছেন যে নুরুল হক নূর যেহেতু অনেকবার আঘাতপ্রাপ্ত হয়েছেন, আহত হয়েছেন, সেক্ষেত্রে তার বিদেশে চিকিৎসার দাবি তারা করছেন। আমরা একজন গণ অধিকার পরিষদের নেতার সাথে কথা বলবো, জানতে চাইবো যে আপনারা যেটি বলছেন যে নুরুল হক নূরকে বিদেশে চিকিৎসার কথা বলা হয়েছে, আপনাদের আর কি কি দাবি বা অভিযোগ রয়েছে? আপনারা জানেন যে গত দুদিন আগে যে সেনাবাহিনী এবং পুলিশের যে বর্বর হামলায় নুরুল হক নূর মারাত্মকভাবে ইনজুর্ড হয়, পরবর্তীতে তার সেন্সলেস ছিল। গতকাল সকালে সেন্স ফিরেছে এবং উনি কথা বলতে পারে, কিন্তু এখন পর্যন্ত ডাক্তারের সাথে আমি কিছুক্ষণ আগেও নুরুল হক নূরকে দেখে এসেছি এবং ওইখানে যিনি কর্তব্যরত ডাক্তার ছিলেন তার সাথে আমি কথা বলেছি। উনি বলেছে আগের চাইতে কিছুটা বেটার হলেও এখন পর্যন্ত উনি পুরোপুরি শঙ্কামুক্ত নয়। আমাদের এখন দাবি হচ্ছে, আমরা যেহেতু এর আগেও বেশ কয়েকবার নুরুল হক নূর মারাত্মকভাবে ইনজুর্ড হয়েছিল, ওই সময় হাসিনার সময় ওইভাবে প্রপার ট্রিটমেন্ট পায় না, ফলে আমরা এখন যেহেতু আবার এক মারাত্মকভাবে ইনজুরি হয়েছে, আমাদের দাবি এবং তার পরিবারের পক্ষ থেকে চাওয়া ছিল যে সরকার যেন বিদেশে উচ্চ চিকিৎসার জন্য যেন বিদেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে সরকারের পক্ষ থেকে। আমরা চাচ্ছিলাম যে সেটা সরকার দ্রুত সমন্বিত ব্যবস্থা নেয়। যদিও কিছুক্ষণ আগে সকাল 10টায় মহামান্য রাষ্ট্রপতি ফোন দিয়েছিলেন, ওনাকে বিস্তারিত জানানো হয়েছে। উনি বলেছে, আশ্বস্ত করেছে যাতে বিদেশে চিকিৎসার ব্যাপারে উনি উদ্যোগ নেবেন বা উনি পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করবেন। এখানে ডাক্তার থেকে কি বলা হয়েছে আপনাদেরকে, যে থাকার কথার বিষয়ে কিছু বলা হয়েছে কি? আমি কর্তব্যরত যিনি ডাক্তার রয়েছে ওনার সাথে কিছুক্ষণ আগেও কথা বলেছি। উনি যে বিষয়টি জানিয়েছে যে ওনাদের একটি বোর্ড মিটিং রয়েছে, ওনারা সেখানে আলাপ আলোচনা করে পরবর্তী করণীয় বা পরবর্তী বিষয়ে আমাদেরকে আপডেট জানাবেন। তো আমাদের পক্ষ থেকে গতকালকে যখন কথা বলা হয়েছিল ডাক্তারদের সাথে, ওনারা বলেছিল যে যেহেতু এখন পর্যন্ত অবস্থা খুব বেশি উন্নতি হয়নি, ফলে আরও 36 ঘন্টা আইসিইউতে অবজারভেশন রাখার পরে পরবর্তী তারা সিদ্ধান্ত জানাবেন। ধন্যবাদ আপনাকে। তারা যেমনটি বলছিলেন যে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নুরুল হক নূরকে নেওয়া হোক, এমনটা কিন্তু তারা দাবি করছেন, যেহেতু অনেকবার নুরুল হক নূর আহত হয়েছেন, এজন্যই কিন্তু তারা বিদেশের চিকিৎসার উপরে জোর দিয়েছেন। তবে ডাক্তার কিছুক্ষণ পরে তাদের যে মেডিকেল বোর্ডের মিটিং চলছে সেটি শেষ হলে তারা আবারও গণমাধ্যমে জানাবে, তখন আমরা আরও বিস্তারিতভাবে জানাতে পারবো। অপু, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই আমরাও আশা করছি নূরের শারীরিক অবস্থা খুব দ্রুতই উন্নতির দিকে যাবে। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মোহাইমিনুল খান অপু। তিনি জানাচ্ছিলেন নুরুল হক নূরের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য।